কেরালায় কিন্তু গতকাল থেকে বেশ ভারী বৃষ্টি হচ্ছে এখানে। আজকেও কিন্তু বেশ ভারী বৃষ্টি হবে, তো সেই জন্যই কিন্তু এখানে এর প্রতিটা স্কুল হলিডে করে দিয়েছে। ঘুম থেকে উঠে জানালার পর্দাটা যখন সরিয়ে বাইরের দিকে দেখি, চারিপাশ কিন্তু বেশ অন্ধকার হয়ে আছে। দেখে মনেই হচ্ছে না যে এখন বাজে কিন্তু সকাল 7:30। এই বৃষ্টির জন্য কিন্তু বেশ ঠান্ডা লাগে, সেই জন্যই কিন্তু রাতে কিছু গায়ে দিয়ে ঘুমাতে হয়। বিছানা ছেড়ে মুখ হাত ধুয়ে কিন্তু সোজা চলে গিয়েছিলাম কিচেনে, নিজের জন্য কিন্তু রুটি বানাবো আর সাথে কিন্তু 1 কাপ কফি। কেরালায় যখন ভারী বৃষ্টি হয় তখন কিন্তু প্রশাসন অনেক জেলায় স্কুল কলেজ ছুটি ঘোষণা করে দেয়। এটা শুধু বৃষ্টি হচ্ছে বলে নয়, মূল কারণ হলো ছাত্রছাত্রীদের নিরাপত্তা। আমি কিন্তু অনেক বছর ধরেই কেরালায় রয়েছি আর অনেক কিছুই দেখেছি। কেরালায় বর্ষাকালে অল্প সময়ের মধ্যেই খুব বেশি বৃষ্টি হয়, এতে অনেক রাস্তায় জল জমে যায়। আর এই বৃষ্টির কারণে ছোট বড় নদীর জলও বেড়ে যায়। পাহাড়ি এলাকা যেহেতু এটা, সেই জন্য পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা তৈরি হয় এবং কোথাও কোথাও গাছ ভেঙে যায়, গাছ পড়তেও পারে। সেই জন্যই কিন্তু এখানে স্কুলগুলো বন্ধ করে রাখে। আমার নিজের চোখে দেখা গাছ কিন্তু ভেঙে পড়া এই বৃষ্টির দিনে এই কেরালাতে। বৃষ্টির দিনে যাচ্ছিলাম স্কুলে, আর পথের মধ্যেই কিন্তু একটা বড় বিশাল গাছ ভেঙে পড়েছে চলন্ত অটোর উপরে, আর সঙ্গে সঙ্গে কিন্তু অটোটার এক সাইড ক্ষতি হয়ে গিয়েছে। সেটা দেখতে দেখতে যখন কিছুটা পথ আরো এগিয়ে যায়, তখন দেখলাম যে রাস্তার মাঝখানে কিন্তু একটা বিশাল বড় গাছ ভেঙে পড়ে আছে। আর ওই সময় এত হাওয়া বাতাস দিচ্ছিল, চারিপাশে কিন্তু বেশ গাছও ছিল। কিছুক্ষণের জন্য কিন্তু আমারও ভয় লাগছিল বেশ, এত হাওয়া বাতাসে দুলছিল গাছগুলো, যেন মনে হচ্ছিল ওই ভেঙে পড়লো বলে। এছাড়াও প্রবল বাতাস ও বজ্রপাতও বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই কারণেই ভারতীয় আবহাওয়া দপ্তর যখন অরেঞ্জ বা রেড অ্যালার্ট জারি করে, তখন জেলা প্রশাসন পরিস্থিতি বিবেচনা করে স্কুল কলেজ ছুটি ঘোষণা করে দেয়। এখানের উদ্দেশ্য একটাই থাকে যে কোনো ছাত্রছাত্রী বা শিক্ষক বা অভিভাবক যেন যাতায়াতের সময় দুর্ঘটনার শিকার না হয়। সেই জন্য আজও কিন্তু কেরালায় একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই জন্য নিরাপত্তার কথা ভেবে অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এই বর্ষার সিজন এলেই কিন্তু কেরালায় এমনটাই হয়। তোমরা কেরালার এই জিনিসটা কি আগে থেকে জানতে, নাকি আমি বলার পর তোমরা জানতে পারলে? সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। রাত্রে থালা বাসন কিন্তু আমি সকালে খাওয়া দাওয়ার পর এই যে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, আর চারিপাশে কিন্তু একটু ঘষে মেজে দিচ্ছি, কারণ বাসন ধোয়ার সময় কিন্তু অনেক যে সাবানের গজা থাকে ওগুলো কিন্তু ঠিকরে ঠিকরে চারিপাশে যায়, সেই জন্য একটু চারিপাশে মোছামুছি করে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড আওয়াজের জন্য কিন্তু আমি খুবই দুঃখিত, কারণ কেরালাতে কিন্তু বেশ ভারী বৃষ্টি হচ্ছে, তো সেই জন্যই আসছে। আর আমি কিন্তু এখন ভয়েস ওভার দিতে বসেছি, তো সেই জন্য পিছন থেকে বেশ আওয়াজটা শোনা যাচ্ছে। সে যাই হোক, আজকে দুপুরে আমি রান্না করেছি কিন্তু কেরালার একটা সবজি ভাজা, আর গতকাল মুগের ডাল ছিল সেটা, আর কিন্তু ডিমের কষা। এইটাই কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়ার। রান্না করার পর ঘরের পিছনে চলে গিয়েছিলাম এক মুঠো চাল নিয়ে ছাতু উগানোর উদ্দেশ্যে। আমি কিন্তু শুনেছি যেখানে বেশি পাতা লতা পচে পচে থাকে, আর সেই জায়গাটায় যদি এইভাবে চাল ছড়ানো হয় তাহলে কিন্তু বেশ ছাতু তৈরি হয়। আমি কিন্তু ছোটোবেলায় দেখেছি খড়ের মধ্যে এইভাবে চাল ছড়িয়ে দিতে, আর বেশ কিন্তু ছাতু হতে আমি দেখেছি এইগুলো। তো এখানে কি এতটা কি হবে বলতে পারবো না। পাশের ঘরের একটা মালয়ালি আন্টি কিন্তু এইভাবেই তার ক্যাচড়া ফেলানোর জন্য করেছে। খুব সুন্দর না? দেখে কিন্তু আমার ভীষণই ভালো লাগলো। আর আজকে আমার কিন্তু ভীষণই খেতে ইচ্ছা লাগছিল একটু মিষ্টি জাতীয়, তো ঘরে কিছুই ছিল না, তো সেই জন্য একটু আমুল দুধ নিয়ে বসে পড়ছিলাম 2 চামচ। খেতে খেতে তখনই কিন্তু ব্লিঙ্কিটে আমি অর্ডার করে দিয়েছিলাম কিছু জিনিসপত্র, যেগুলো কিন্তু খাওয়ার জন্য ছিল। ওই যে দেখো লোকেশনে কিন্তু চলে এসেছি। ভীষণ ভারী বৃষ্টি হচ্ছিল, আর যেতেও কিন্তু আজকে একদমই ইচ্ছা লাগছিল না দোকানে। একবার তো বৃষ্টি থেমে গিয়েছিল, আমি গিয়েছিলাম দোকানে, তো দোকান কিন্তু দেখলাম বন্ধ। সেই জন্যই কিন্তু আমুল দুধ খেতে খেতে ব্লিঙ্কিটে আমি অর্ডার দিয়ে ফেলেছি। বেশিরভাগ কিন্তু আমার যখন এই সব জিনিস হঠাৎ করে লাগে, তো তখনই কিন্তু আমি ইনস্টামার্ট ইউজ করি কেনাকাটার জন্য। আজ আমি ইনস্টামার্ট না ইউজ করে ব্লিঙ্কিট করলাম, কারণ আমার কিন্তু চিনিও অর্ডার দেওয়ার ছিল। ইনস্টামার্টে যখন আমি চিনিটা সার্চ করেছিলাম তখন কিন্তু দেখাচ্ছিল আউট অফ স্টক।
সেই জন্যই কিন্তু বাধ্য হয়ে আমাকে ব্লিঙ্কিট অ্যাপটা ডাউনলোড করে তখন কিন্তু আমাকে ব্লিঙ্কিটে অর্ডার দিতে হলো। মাত্র 6টা জিনিস নিয়েছি ব্লিঙ্কিট থেকে, দামটা নিল কিন্তু 322 টাকা। আজ খুব ইচ্ছা করছিল ড্রিম কেক বানানোর জন্য, সেই জন্যই কিন্তু বৃষ্টিটা যখন থেমে যায় দোকানে গিয়েছিলাম চিনি, চকলেট আর দুধটা কিনে নিয়ে আসার জন্য, আর সাথে যদি আমার কিছু দরকার হয় সেটাও। সেই জন্যই আমি আবার কি করলাম, যখন পেলাম না দোকানটা বন্ধ দেখে, তখন আমি ব্লিঙ্কিটে অর্ডার করে দিয়েছি। বিকালবেলা হলেই কিন্তু আমার বেশ খিদা পায়, সেই জন্য কিন্তু চিনি আর দুধের সাথে অর্ডার করেছিলাম নিজের জন্য ক্রিম রোল ব্রেড আর কিন্তু একটা কেক। তো চলো ভিডিওটা বেশি লম্বা না করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।